আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, তো আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসে না। তো আমি ঠিক করেছি আজকে আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আনবো, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। তো আজকের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটা হবে প্লে স্টোর নিয়ে, মানে প্লে স্টোরের উপর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এরকম 4টি ট্রিক্স আপনাদেরকে আমি শেয়ার করব, যা খুবই কাজের, এমনকি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো নাম্বার 1, আচ্ছা, তো প্লে স্টোরে অনেক সময় দেখা যায় এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলি আপনার দেখে মনে হবে সেগুলি খুবই কাজের, বাট আপনি যখন এটা ডাউনলোড করে ফেলেন, ইনস্টল করার পর যখন আপনি অ্যাপটা ইউজ করতে চান, দেখতে পারেন যে কেউ অ্যাপ্লিকেশনটা কিন্তু কোনো কাজের না, হয়তো বা সেটা ফেক অ্যাপ্লিকেশনও হয়ে যায়। তো এরকম পরিস্থিতিতে আপনি কীভাবে গুগল প্লে স্টোরেই চেক করে নিতে পারবেন যে কি আপনার এই অ্যাপ্লিকেশনটি আদৌ আপনার জন্য কোনো কাজে লাগবে কি না, বা এটা কোনো কাজের কি না। এক কথায় আপনি কীভাবে প্লে স্টোরে সেটাকে ট্রাই করে বুঝতে পারবেন। এর জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট আইকনে চলে যাবেন। অ্যাকাউন্ট আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আমি তার আগে একটা কথা বলিনি, আমি এখন যেই কথাটা বললাম মানে ফার্স্ট ট্রিক্সের, এটা হলো গুগল প্লে ইনস্ট্যান্ট। এই ফিচার্সটা কিন্তু অনেক দিন আগেই বেরিয়েছে, বাট এটা কিন্তু এখনও কেউ ভালোভাবে জানে না। তো এই ফিচার্সটা আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনি আগে ট্রাই করেই বুঝে নিতে পারবেন সেটা আপনার জন্য ঠিক কতটা কাজের হবে। তো এর জন্য আপনারা জেনারেলি ক্লিক করে দিবেন। জেনারেলি ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে গুগল প্লে ইনস্ট্যান্ট নামের একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা এখানে এটার যে অপশনটা দেওয়া আছে আপনাদেরকে সরাসরি এখানে এটা ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করার পর আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন খালি আপনারা আপনাদের নিজেদের মোবাইলটাকে একবার রিস্টার্ট দিবেন। তো যখন আপনি মোবাইলটাকে একবার রিস্টার্ট দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে আপনি এখানে যে কোনো অ্যাপ্লিকেশনের পাশে এরকম ট্রাই নাও নামের একটা অপশন দেখতে পারবেন। এটা কিন্তু আপনি সব অ্যাপ্লিকেশনে না, খুব বড় বড় গেমস বা বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই অপশনটা দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি খুব সহজে ট্রাই করতে পারবেন। বাট এটা আমাদের দেশের রিজিয়নে এখনও খুব ভালোভাবে আসে নাই, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশনে এই ফিচার্সটা আপনারা পাবেন। এতে আপনি খুব সহজে বুঝে যাবেন আপনি যে অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন সেটা ভালো নাকি ফেক। ট্রিক্স নাম্বার 2, আচ্ছা, এখনকার যুগের বেশিরভাগ ছেলেমেয়েরা বা ছোটো টিনেজাররা কিন্তু মোবাইলে টাইম স্পেন্ড করে। তারা বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাপস বা গেমস ডাউনলোড করে, সেগুলিতেই কিন্তু বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। প্লে স্টোরে এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যা টিনেজারদের জন্য বা ছোটো বাচ্চাদের জন্য কিন্তু সুইটেবল হয় না। তো এমন সময় আপনি ঠিক কী করতে পারেন? তো এর জন্য প্লে স্টোরে একটা অপশন দেওয়া আছে যেটার নাম হলো প্যারেন্টস কন্ট্রোল। এটা ইনেবল করার জন্য আপনারা এখানে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার সাথে সাথে আপনারা আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা প্যারেন্টাল কন্ট্রোল বা ফ্যামিলি নামের একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে মূলত আপনারা কী করতে পারবেন, আনসুইটেবল অ্যাপসগুলো কিন্তু বেশিরভাগ সময় 18+ রেটিং হয়ে থাকে বা 18 বছরের ঊর্ধ্বের রেটিং হয়ে থাকে। তো এরকম রেটিং আপনাকে অফ করতে হবে যে আপনার ছেলে 18+ রেটিংয়ের কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, বা তার বয়স অনুযায়ী আপনাকে রেটিং সেট করতে হবে। তো এর জন্য আপনারা প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে অপশনটা আছে এটাকে অন করে দিবেন। অন করার পর আপনাকে একটা পিন চাইবে, এই পিনটা আপনি সেট করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পিনটা আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো ছোটো বাচ্চা যাতে না জানে এই পিনটা, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এখানে একটা গোপন পিন সেট করবেন যাতে তারা কোনোভাবে এটা না জানে। তো এখান থেকে আপনারা নিজেদের মতো একটা পিন বিনে তারপর এখানে ওকে করে দিবেন। তারপর এটাকে আবার কনফার্ম করবেন। কনফার্ম করা হয়ে গেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্টাল কন্ট্রোলটা অন হয়ে গেল। তারপরে এখানে আপনারা অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা কিছু রেটিং দেখতে পারবেন, যেটা আমি বলতেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হলো 18+, মানে হচ্ছে অ্যাডাল্ট টাইপস অ্যাপ্লিকেশন বা অ্যাডাল্ট টাইপ গেমসগুলো কিন্তু 18+ কন্টেন্টের আন্ডার থেকে 16, 12, 7 এই আন্ডারের মধ্যে মূলত থাকে হচ্ছে গিয়া মানে মিডিয়াম লেভেলের, আর 3 হলো একেবারেই শিশু। মানে আপনার ছেলে যদি খুবই ছোট হয় 3 বছর বা 7 বছরের মধ্যে, তাহলে আপনি এখানে রেটিং 7-এর মধ্যে দিয়ে রাখতে পারেন। এটা কিন্তু খুবই লাভজনক হবে। এমনকি সে যদি কোনো গেমস বা অ্যাপ সার্চ করে সেটা কিন্তু 3+ বা 7+-এর উপরে হবে না। এভাবে আপনারা খুব সহজে সুইটেবল অ্যাপসগুলোকে নির্ধারণ করে দিতে পারবেন। তারপরে এখানে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো আপনার কাজ কিন্তু শেষ। ট্রিক্স নাম্বার 3, আচ্ছা, আপনারা সবাই জানেন যে কিছু পপুলার গেমস আছে যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি। এই গেমসগুলো কিন্তু বলতে পারেন খুবই অ্যাডিকশন টাইপের একটা গেমস। এই গেমসগুলো যখন বাচ্চারা খেলে তখন কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে কি এই গেমসগুলো কিন্তু খুবই আসক্তিকর গেমস। এগুলোর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে যায়। তো এখন অনেক ছেলেমেয়েরা আছে যারা কি করে এসব গেমসের উপর প্রচুর টাকা স্পেন্ড করে, এমনকি তার বাবা মায়ের প্রচুর টাকা কিন্তু শেষ করে দেয় এইভাবেই, মানে এই গেমসগুলোর পিছনে। তো এখন আপনি কিভাবে এটা আটকাবেন? তো এর জন্য প্লে স্টোরে একটা অপশন দেওয়া আছে, সেটা হলো বায়োমেট্রিক অথেন্টিকেশন। বায়োমেট্রিক অথেন্টিকেশন বলতে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে
বা আপনার মোবাইলে যদি ফেস আনলক থাকে তাহলে আপনি বায়োমেট্রিক অথেন্টিকেশনটা পাবেন। আর আদারওয়াইজ যদি এগুলি না থাকে তাহলে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে অথেন্টিকেশন সেট করতে পারবেন। তো এর জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাকাউন্টের আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা অথেন্টিকেশন নামের একটা অপশন দেখতে পারবেন। তো লেখাই আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনি ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে মানে অথেন্টিকেশন করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকন অথেন্টিকেশন ফর পারচেসেস, মানে হলো সে যখন অ্যাপ্লিকেশনটা থেকে কিছু কিনতে যাবে বা গেমসটা থেকে কিছু কিনতে যাবে তখন সেটা অবশ্যই তার পারমিশন নেওয়া লাগবে। তো এই পারমিশনটা যা আপনার কিন্তু নেভার দেওয়া থাকতে পারে, মানে পারমিশন দেওয়া থাকবে না, আপনাকে পারমিশনটা সেট করে নিতে হবে। তো এখানে আপনারা কিন্তু 3টা অপশন দেওয়া আছে, আপনারা একদম ফার্স্টার অপশনটাই ব্যবহার করবেন, সেটা হলো ফর অল পারচেসেস থ্রো গুগল প্লে অন দিস সার্ভিস, মানে গুগলের যত অ্যাপ্লিকেশনই সে কেনার চেষ্টা করবে বা যত অ্যাপ্লিকেশনকে সে পারচেস করার চেষ্টা করবে তাকে অথেন্টিকেশন দিতে হবে। তো এখানে আপনারা সিম্পলি এখানে প্রথম অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটা যাবে, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সরাসরি ওকেতে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কাজ কিন্তু শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অপশনটা অন ইনেবল হয়ে গেছে। তো এখানে এখন যখনই কোনো অ্যাপ্লিকেশন পারচেস করতে যাবে তখনই কিন্তু তার অথেন্টিকেশন দেওয়া লাগবে। আমাদের আজকের ভিডিওর লাস্ট ট্রিক নাম্বার 4। আচ্ছা, আপনারা তো প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আপডেট করে থাকেন। প্লে স্টোরে আপনি কিন্তু যখন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাবেন তখন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন খুব সহজে আপগ্রেড করে নিতে পারবেন, বা অটো আপডেট ইনেবল করা থাকলে আপনার অ্যাপ্লিকেশনগুলো অটো আপডেট হওয়া থাকবে। বাট আপনার প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে, মানে প্লে স্টোর যে নিজস্ব অ্যাপ্লিকেশনটা, সেটা আপডেটেড কিনা এটা আপনি কীভাবে বুঝবেন বা সেটাকে কীভাবে আপনি আপডেট করবেন? খুব সিম্পলি আপনারা প্লে স্টোরে ক্লিক করে দিবেন। প্লে স্টোরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টের আইকনে ক্লিক করবেন, এমনকি তারপরে আবার সেটিংসে চলে যাবেন। সেটিংস যাওয়ার পর এখানে অ্যাবাউট দেখতে পারবেন, একদম নিচে অ্যাবাউটে ক্লিক করে দিবেন। তো অ্যাবাউটে ক্লিক করার পর আপনার এখানে প্লে স্টোর ভার্সন লেখা দেখবে। যদি আপনার প্লে স্টোর আপডেটেড না হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর নাম্বার একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। আর যদি আপনার প্লে স্টোর আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে আপনার প্লে স্টোর কিন্তু আপ টু ডেট করা আছে। তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের প্লে স্টোরকে আপডেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।